এই যাত্রায় যানজট ও ভোগান্তির খবর জানাতে টাঙ্গাইল এবং চন্দ্রা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আতিকুর রহমান এবং নাজমুল হুদা। শুরুতেই টাঙ্গাইলে সহকর্মী আতিকুর রহমানের কাছে যাব। আতিকুর, মহাসড়কে যানজটের পরিস্থিতি কেমন দেখছেন এবং এই যাত্রার যেহেতু শেষ দিন আজ, ভোগান্তি বেড়েছে কিনা? থেকেই কিন্তু অনেকটাই ভোগান্তির মধ্যে পড়তে হয় এই অঞ্চলের যারা যাত্রী রয়েছেন। এখনো কিন্তু দেখতেই পাচ্ছেন যে একদম সড়কে যে যানবাহন, এই যানবাহনগুলো কিন্তু বন্ধ করে তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা বসে রয়েছে। এই মহাসড়কে যমুনা সেতু থেকে পাকুল্লা পর্যন্ত প্রায় 40 কিলোমিটার পর্যন্ত কিন্তু এখনো দীর্ঘ যানজটের মধ্যে রয়েছে। অর্থাৎ এই যে মহাসড়কে চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত আসতে কিন্তু 16 থেকে 17 ঘন্টাও তাদের সময় লেগে যাচ্ছে, এরকম আমাদের চালক এবং যাত্রীরা জানিয়েছেন। এবং পুলিশ প্রশাসন থেকে তারা বলছেন যে তাদের যে কাজকর্ম ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। অর্থাৎ তারা এই যানজট নিরসনের জন্য কাজ করে যাচ্ছেন। আসলে এই যে যমুনা সেতু রয়েছে, সে যমুনা সেতুতে কয়েকটি যানবাহন আসলে বিকল হওয়ার কারণে এই মহাসড়কে যানজটের মধ্যে তাদেরকে আসলে পড়তে হয়। আসলে পুলিশ প্রশাসন তাদের সাথে কথা হয়েছে, তারা বলছেন যে কখন এটি আসলে শেষ হবে এই যানজট, সেটি কিন্তু তারা নিশ্চিতভাবে এখনো বলতে পারছেন না। এবং এই যে মহাসড়কের আমরা কিন্তু এই ভোর থেকেই আসলে এইরকম এক জায়গায় কিন্তু তারা 2 থেকে 4 ঘন্টা কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই যানবাহনগুলো। এবং এই মহাসড়কে যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু অনেকটাই ভোগান্তির মধ্যে পড়েছেন, বিশেষ করে নারী, শিশু এবং যারা বৃদ্ধ রয়েছেন তারাও কিন্তু ব্যাপক পরিমাণে আসলে ভোগান্তির মধ্যে পড়েছেন। এই যে মহাসড়কের আসলে চন্দ্রা থেকে যমুনা সেতু পর্যন্ত প্রত্যেকটি জায়গায় কিন্তু এই যানজটের মধ্যে তাদের কবলের মধ্যে পড়তে হয়েছে। সবকিছু মিলে বলা বলা চলে যে এই মহাসড়কের আসলে তাদের ভোগান্তি শেষ নেই। অর্থাৎ প্রতি ঈদেই কিন্তু এই ভোগান্তির মধ্যে পড়তে হয় এবং আসলে স্বস্তির খবর কিন্তু এখনো ঠিক কখন শেষ হবে সেটি কিন্তু বলা যাচ্ছে না। আমার কাছে ছিল ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সর্বশেষ যানজট নিয়ে। আমাদের আরেক সহকর্মী রয়েছেন নাজমুল সাভারে, সেখান থেকে জানাবেন যানজটের সর্বশেষ তথ্য। নাজমুল। আতিক, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন নবীনগর চন্দ্রা মহাসড়কে যে অবস্থা, এখন আমরা দেখছি কিছুটা স্বাভাবিক হয়ে এসেছেন এবং ঢাকা আরিচা মহাসড়কও কিন্তু এখন স্বাভাবিক। এবং আপনারা জানেন যে গত কয়েকদিনের যে যানজট সেটার মধ্যে আজকে কিন্তু স্বস্তিদায়ক। এবং আমরা যদি একটু দেখাই যে এখনও গাড়ির যে চাপ, সেই গাড়ির চাপ রয়েছে প্রচুর এবং মহাসড়ক জুড়ে কিন্তু এখনও যে কোথাও যানজট নেই, তবে ধীর গতিতে গাড়িগুলি চলছে এবং এখনও যে বলা হচ্ছে যে পরিবহন সংকট, সেই পরিবহনের সংকটের কারণে যাত্রীরা অপেক্ষা করছে। এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এবং এখান থেকে কিন্তু যেহেতু ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কিন্তু ট্রাকে কিন্তু যাত্রীরা সেখান থেকে যাচ্ছেন এবং নারীর টানে বাড়িতে যাচ্ছেন, পরিবারের সাথে ঈদ করতে যাচ্ছেন। এবং পরিবারের সাথে ঈদ করতে গেলে যেহেতু ঢাকার আশেপাশে যেসব এলাকা রয়েছে সেই সব এলাকার লোকজন বেরোচ্ছে এবং রাজধানী থেকে প্রবেশ হয়ে কিন্তু তারা বিভিন্ন গ্রামে যাচ্ছে। এবং এখন কিন্তু আমরা যেটা দেখছি যে মহাসড়কে কিন্তু এখন স্বস্তিদায়ক। এবং যাত্রীদের সাথে আমি কথা বলেছি এবং চালকদের সাথেও কথা বলেছি, চালকরা যেটি আমাদেরকে জানিয়েছেন আজকে ঠিক দুপুরের পর থেকে কিন্তু যান চলাচল স্বাভাবিক আছে। কোথাও কোথাও যানজট রয়েছে, সেগুলো কিন্তু দীর্ঘ সময় না এবং অল্প সময়ের মধ্যেই কিন্তু সেগুলো সমাধান হয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি ঢাকা আরিচা মহাসড়কে কিন্তু পুরোপুরি এখন স্বাভাবিক রয়েছে। এবং ঢাকা জেলার পুলিশ সুপার এবং ঢাকা জেলার ডিসি তারা ঢাকা আরিচা মহাসড়কে নবীনগর এবং বাইপেলে তারা কিন্তু পরিদর্শন করেছেন। সেখানে টিকিটে কালোবাজারির কথা বলা হচ্ছিল, ভাড়া বেশি নেওয়া হচ্ছিল, কিন্তু সেখান থেকে পরিদর্শন করার পরে এবং কালোবাজারিদেরকে ধরার জন্য অভিযান চালিয়েছেন। তবে তারা কাউন্টার ছেড়ে পালিয়েছেন এবং ঈদে ঘরমুখো মানুষের যাতে কেউ প্রতারণা না করতে পারে টিকিট কাউন্টার, সেই কারণে আসলে সেখানে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। একই সঙ্গে কিন্তু যে ঢাকা আরিচা মহাসড়ক নবীনগর চন্দ্রা মহাসড়কের
পরিস্থিতি স্বাভাবিক আছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল ঢাকা আরিচা মহাসড়ক এবং নবীনগর চন্দ্রা মহাসড়কের ঈদে ফেরা মানুষের সর্বশেষ খবর। অর্থী, ধন্যবাদ দুজনকে। সাভার এবং টাঙ্গাইল থেকে ঈদ যাত্রার শেষ দিনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।